নমস্কার বন্ধুরা, রজতকে মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি মটন বানাবো আর আমার গোলু চিকেন বানাবো। দুইজন মানুষ দুই রকম। দেখুন তাহলে গোলু আমার কি করছে। ও গোলু, তুমি কি করছো? আমি চিকেন ছাপ করছি। কেন চিকেন কি করবে দিয়ে? চিকেন আমি খাবো, মটন তুমি খাবে। কেন তুমি মটন খাবে না? না, আমি মটন খাই না। অল্পটা রসা খেয়ে দেখে নে। রসা খাই না। অল্পটা রসা খেলে কি হয়? না, খাই না। দেখুন বন্ধুরা, গোলু মাংসটা একদম একটা করে বেছে নেবে পুরো 2 ঘন্টা ধরে ধরে। দেখুন বন্ধুরা, রাজ মটন রান্না করবে, তার জন্য আদা ছালাচ্ছে। রসুন আর আদা ছালানো হচ্ছে আর পেঁয়াজটা ছালানো বাকি। রাজ, তোমার চেহারাটা একটু দেখাও তো। আজকে তো তুমি খুশি, মটন খাবে। মটন খাবে, তুমিও তো চিকেন খাবে। তোমার আমি চিকেন খাবো, তুমি মটন খাবে, লেকিন মটনে বেশি টেস্ট না তোমার ধারে চিকেনের থেকে। তো তুমি একটু মটনের রসা খেয়ে দেখো আজকে। আমি রসা খাই না, কেন? আমারও ভালো লাগে না খেতে। একদিন ট্রাই তো করবে। না, আরে মটন খেতে ভালো লাগে, তুমি খেলেই বুঝতে পারবে। না খেয়ে কি করবে? না, আমি খাবো না। রাজ এখন পেঁয়াজটা ছাপ করে নিচ্ছে। পেঁয়াজে কিরকম কালা কালা হয়ে গেছে কি? বৃষ্টি হয়েছে না, তার জন্য। এগুলোকে ভালো করে না ধুয়ে নিতে হবে প্রথমে। বন্ধুরা দেখুন রাজ কি করছে। রাজ এখন মটন ছাপ করছে। এটা ছাপ করে দেখি। তুমি আজকে কি কি নিয়ে এসেছো? এদিকে একটু তাকাও। আজকে জানো বলো, মটন আনতে গিয়েছিলাম না, আধা কিলোর চিকতে বেশি মটন দিয়ে দিয়েছে তোমাকে আমি। লাস্ট মনে করে তুমি কি ওদের বাড়ির জামাই? কাস্টমার না, তার জন্য। আমি ভাবলাম তুমি মানে ওদের বাড়ির জামাই। আচ্ছা, তুমি তাই ভাবছিলে? এত দিমাগ নিয়ে ঘুমাও কি করে? কি করে ঘুমাই না? দিমাগ কোথায় রেখেছো? কি করে নিয়ে যাবো? রাজের পায়ে। কি করে করেছো? ছাপ করতে হবে। তোমার মেহেন্দি দুটো তো খুব সুন্দর হয়েছে। তুমি এটাই আজকে তো মজা। খাবে তুমি একটু? না না গো। ডক্টরে জানো কোনো সময় না মটন খেতে বলে। ডক্টর ক্যালসিয়ামের যদি প্রবলেম থাকে না, ক্যালসিয়াম কম থাকে, তাহলে খেতে বলে। আর এগুলো করে দেখো হলো, এটা খেতে যা দারুণ লাগে না। তুমি খাবে, অসাধারণ। আমি দেখবো। এটাই দেখবে, এটার ভিতরে দেখা যাবে। বন্ধুরা দেখুন লি। ঠিক আছে, তাহলে তুমি ছাপ করো, ছাপ করে রেডি করো। করছি। আর তোমার চিকেন কত দেরি এখন? চিকেন তুমি রান্না করেছো কি? না, আমি এখন চিকেন রান্না করি, তোমাকে সব গুছিয়ে দেবো তারপর। তেল দেখেছো কতগুলো দিয়েছি? তুমি খাবে? তেল দেখো বন্ধুরা, দেখুন আজকে মটন আনতে গিয়েছি, এতগুলো তেল সব ফ্রিতে দিয়েছে। অনেক তেল দিয়েছে। দেখো বলো, দেখছো? হ্যাঁ, দেখুন কতগুলো তেল এমনিতে দিয়েছে। ভালো। ও বলো, ছাপ করে নেয় নাকি? হ্যাঁ, তুমি জলদি ছাপ করো না। বন্ধুরা চিকেন আর মটন
পেস্ট করে নিতে হবে। তা এত বড় বড় দিলে না মিক্সচারটা কান্না করবে, তার জন্য একটু বারিক বারিক করে এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। বলো পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে প্রথমে কি পেস্ট করে নেবে? আদা আর রসুন দিয়ে পেস্ট করে দাও। ঠিক আছে, আদা আর রসুন করে নাও। ঠিক আছে দুটোকে পেস্ট করে এর ভিতরে রাখো। তারপরে পেঁয়াজটা কেটে রাখবো। তব তক কাটো, একটু ছোট করে কেটে নিলে, ঠিক আছে? তাহলে মিক্সিতে প্রবলেম হবে না। কাঁচা লঙ্কা দিবে কি তুমি? না, তুমি দেবে? ঠিক আছে, তা তুমি কেটে নাও। কেটে নিচ্ছি আমি। গাছ এখন আলুগুলো ছেড়ে নিচ্ছে। কিসের জন্য ছাড়ছে? মাটন চিকেনে দেওয়ার জন্য। চিকেনের বলবো আলুগুলোই খেতে টেস্ট লাগে না। মাটনেরটা তো আমি খাইনি। ওই চিকেন মাটন বাবু, কিন্তু কেউ কেউ ভালোবাসে না, লেকিন আমার অনেক ভালো লাগে। চিকেনের আলুগুলো খেতে দারুণ লাগে। বলো আজকে আমি আলুটা ফ্রাই করবো না, ওরকম মটনের সাথে ম্যারিনেট করে। দেখি বয়েল তো মনে হয়ে যাবে, কিন্তু মটনটা একটু বেশি জ্বালাতে হয় না। এগুলো কি পাহাড়ি আলু? আমাদের ওদিকে এগুলো পাওয়া যায় না, তাই না? সহজে পাওয়া যায় না, এমনি যায়, ওটা সিজন থাকে। কেমন কাটবো? একটু বড় বড় কাটবো, চলবে? চিকেন মটনে আলুগুলো বড় না দিলে না মজা আসে। ঠিক আছে, এগুলো কেমন? ভালো। ঠিক আছে বন্ধুরা, এখন মটনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আদা রসুন আর পেঁয়াজ এগুলো পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি নিয়ে নেব। দাও, তোমার যেটুকু লাগে। বেশি হয়ে গেছে? আর এটা কোন নাও না, কাপে? কেমন একটু আটু না। দাও, আর দিও না। দু চামচ। আলুগুলো একটু পরে দেবে। তোমার হিসেব মতন এটা।
কড়াটা আমাদের গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা একটু গরম গরম হয়ে গেছে কি? দিতে পারো। ফোড়নে দিয়ে দেবো জিরে, আর মটন গুলো আমাদের ম্যারিনেট করা 40-45 মিনিট হয়ে গেছে। এবার মটনটা আমরা দিয়ে দেবো, দিয়ে দেবো তাই না? কুকারটা ভালো করে বসা। কুকারটা কি পড়ে যাবে? মনে তো হচ্ছে। ধরে নেবো। ধরে নে। কেমন দেখতে হলো? সুন্দর। তাহলে খেতে কেমন হবে? আরে সুন্দর। বন্ধুরা, গোলু এখন চিকেন বানাবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেবে গোটা জিরে। আর গোলুর চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, কিন্তু গোলুর মন ভরছে না, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিল। গোলু বেশি লঙ্কা খেতে নেই জানো। হ্যাঁ, ঠিক আছে দিয়ে দেবো। ভয় পাবে না? না না, ভয় পাবো না। বন্ধুরা, এখানে চিকেন পাক হচ্ছে আর কুকারে মটন পাক হচ্ছে। গোলুর চিকেনের কালারটাও দারুণ দেখাচ্ছে। এরকম লাগছে কি যে কাঁচা খাওয়া যাবে, কি বলো গোলু? বন্ধুরা দেখুন, গোলু রুটি বানাচ্ছে কি করে।
এবার তুমি